হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রিয়াজ ব্লগ। তো আজকে ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। তো এখন চলে যাচ্ছি মানে হেলথ সেন্টারে আমার বোনের জন্য, মেঘার জন্য। মেঘার আজকে 16 বছরের ইঞ্জেকশন হবে। তো ভয়তে যেতে চাইছে না, তো ওকে আমি ধরে বেঁধে নিয়ে যাচ্ছি তো সাইকেলে করে। ওকে দিয়েই এখন সাইকেলটা চালাবো। তো আমি বলেছি তুই এখন চালাবি, আসার সময় আমি তোকে চালিয়ে নিয়ে আসবো, কারণ ও তো ইঞ্জেকশন তখন ও দিয়ে দেবে, ব্যথা করবে, তখন আমি চালাবো। তো এখন দেখো যাবে না বলে বসে রয়েছে। দেখো বন্ধুরা, ও দেখো ভয়তে, হ্যাঁ দেখো ওর অবস্থাটা দেখো বন্ধুরা, যাবে না বলে কি করছে। ও যাবে না বলেও এখন নাটক, কত নাটক হচ্ছে। চ চ চ চ ঝপঝপ চ চ। তো চলো বন্ধুরা, হেলথ সেন্টারে যাই, তারপরে গিয়ে আবার দেখা করছি। তো ওকে এখন ধরে বেঁধে নিয়ে যাই। বন্ধুরা এখন হেলথ সেন্টারে চলে এসেছি, এসে বসে রয়েছি। আজকে মানে ক্যাম্প হচ্ছে, যার কারণে প্রচণ্ড ভিড়। তো আমি আর মেঘা বসে আছি, দেখো মেঘাই বসে আছে। ও বলছে আমি মনে হয় কাঁদবো। তো আমি বলি দেখাই যা কি হয়। আর ওখানে না মানে ছোট ছোট বাচ্চাদের এত মানে কষ্ট পাচ্ছে যে ধারণার বাইরে। ঠিক আছে, 3টে করে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে, যার কারণে মানে বাচ্চারা দম ফেলছে না। তো ওখান থেকে আমরা চলে এসেছি এখানে। তো যখন মেগার ইঞ্জেকশন দেওয়া হবে তখন তোমাদেরকে দেখাবো। এখন ওখানে ভিড় করিনি, ভিড় করলে যদি বকে, যার কারণে আমরা ওখান থেকে চলে এসেছি। ঠিক আছে, এখন বাইরে এসে সানের ঘাটে এসে বসে রয়েছি। তো চলো, যখন ওখানে ডাকবে তখন যাব আমরা। বন্ধুরা এই তো হচ্ছে হেলথ সেন্টার এইটা, আর এখানে দেখো কত বাচ্চা। এই মেগা সব দেখো বন্ধুরা, তো দেখো বন্ধুরা এটা হচ্ছে হেলথ সেন্টার। দেখো বন্ধুরা আরেকজন কোথায়, তো বন্ধুরা দেখো মেঘা বসে পড়েছে চেয়ারে, কজন মিলে ধরে আছে দেখো। আর এই ম্যামটা দেবে, মেঘার মুখটা দেখো শুধু। ওই দেখ চোখ দেখ, এখনই কাজ যেমন এই আমার ছাত্র ও টিউশনি পড়াতে যায় ওর। তুই দাঁড়া। তো দেখো বন্ধুরা এইবার ইংলিশে, এইবারে বলবি না বড় মেয়ে হয়ে গেছে। এবার তোল হাসিটা তোল। তো দেখো বন্ধুরা মেঘা এখন দাঁড়িয়ে আছে, দেখ এমন কিছুই লাগেনি। ঠিক আছে, এদিকটা পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিই বন্ধুরা তোমাদেরকে। অনেক ম্যামরা বসে রয়েছে, এদিকে অনেক ধরনের কাজ হচ্ছে। দেখো এদিকে আরো অনেক বাচ্চারা আছে। তো বন্ধুরা হেলথ সেন্টার থেকে তো চলে এসেছিলাম, আসার পরে অনেক কাজ ছিল। তারপরে তোমার একটু এক জায়গায় ইনভাইট ছিল, সেখানেও গিয়েছিলাম খাওয়া দাওয়ার জন্য। তো যা তাড়াহুড়ো করে এসছি, ও হেলথ সেন্টার থেকে এসছি তখন বাজে 2টো বাজে। তো তখন 2টো বাজে বলে আমি আর ভিডিও করিনি, স্নান টান করে 3টের সময় খেতে গিয়েছি তাদের বাড়িতে। সত্যি বলবো যেতে ইচ্ছা করছিল না, যেহেতু 3টে বেজে গেছিলো। তো আর ভিডিও করিনি, আর মেঘার সাথেও আর দেখা করিনি যে মেঘা এখন কেমন আছে। তো এখন এসছি মেঘাদের বাড়িতে, দেখি ও এখন কি করছে। আর ইঞ্জেকশন দেওয়া হয়েছে, তো ওর এখন হাত ব্যথা আছে কি নেই দেখতে এসছি। কি বল রূপসা, রূপসা ভাইয়া করছে। তো চলো যাই আর মেঘার সাথে কথা বলি। তো বন্ধুরা মেঘা এখন খাচ্ছে, যেহেতু রাত হয়ে গেছে, তো যার কারণে তো এখন খাওয়া দাওয়া করছে। আর আমার খাওয়া হয়ে গেছে, যেহেতু আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, কারণ তোমরা তো জানো লাইভে বুঝতে হবে। তো যার কারণে আর খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে এখন সত্যি হলো আর ভালো লাগছে না। আর মেঘা এখন খাচ্ছে, যার কারণে বললো আমি পরে বলবো, এখন বলবো না। তো এখন নিচে খাচ্ছে, আমি ওপরে চলে এসেছি। যেহেতু সারাদিন মানে আমি আমার বাড়িতে ছিলাম, যার কারণে আর ওকে জিজ্ঞাসা করা হয়নি ও কেমন আছে। তো বন্ধুরা আমরা যে হেলথ সেন্টারে গিয়েছিলাম ওটা অ্যাকচুয়ালি কিন্তু সরকারি হেলথ সেন্টার ছিল। তো যার কারণে আজকে ক্যাম্প ছিল বলে প্রচণ্ড ভিড় ছিল, আর অনেক বাচ্চারা গিয়েছিল। আর সত্যি বলবো বাচ্চারা এত কাঁদছিল যে যার মানে আমাদের কি খারাপ লাগছে। আমি আর মেঘা সানের ঘাটে বসেছিলাম, যার কারণে। তো এখন মেঘা খাওয়া দাওয়া করে চলে এসছে। তো মেঘাকে এবার জিজ্ঞাসা করি যে ওর হাতে ব্যথা হয়েছে কি না, বা জ্বর এসেছে কি। তো এখন বলছে
ও এসে সামনে দাঁড়িয়ে আছে, ঠিক আছে, ক্যামেরার সামনে আসতে চাইছে না, লজ্জা পাচ্ছে। তো যার কারণে আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাই। তো বন্ধুরা দেখো, মেঘা মুখে হাত দিয়ে বসে রয়েছে। তো ও লজ্জা পাচ্ছে বলতে, ইঞ্জেকশন নেওয়ার সময় লজ্জা পাইনি, ঠিক আছে, এখন লজ্জা পাচ্ছে। তো বল, তোর ব্যথা হয়েছে হাতে? ব্যথা হয়েছে, জ্বরটা ব্যথা হয়েছে কিন্তু জ্বর টর আসেনি। তো কেমন লাগলো বল? এত বড় মেয়ে ভয়তে যেতে চাইছিল না বন্ধুরা, আমরা জোর করে নিয়ে গেছি। ওর মা আমার সাথে জোর করে পাঠিয়েছিল। তো কেমন ব্যথা হয়েছে? খুব ব্যথা না কম? কম 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 ব্যথা হয়েছে বলে ওই জন্য মেঘা খুব আজকে উড়ছিল, তাই তো? তোর কোন জায়গাটা দিয়েছে দেখি একবার, ডান হাতে না বাঁ হাতে? অন্ধকার পড়ছে মেঘা, একটু এদিকে সরে আয়। হ্যাঁ হ্যাঁ, ওই তো ফোলা মতো রয়েছে। তো দেখো বন্ধুরা, মেঘার হাতে দিয়েছে। তো মেঘার যা রিয়াকশান দিচ্ছিল, মুখের হাসিও লাগছিল। তো যাই হোক, ও এখন বসে রয়েছে, লজ্জা পাচ্ছে। তো বন্ধুরা যাই হোক, মেঘা ও এখন মাথা মানে আঁচড়াচ্ছে। তো যার কারণে আর ওকে ভিডিওতে নিলাম না। তো ওর বোন রূপসা আসছে আমার সাথে ভিডিও করতে, ছাদে এসছে। তো তোমরা যদি ভাবো যে মেঘাকে আলাদা করে জিজ্ঞাসা কী আছে, তো আমি করলাম, কারণ তোমরা অনেকেই ভাববে যে ইঞ্জেকশন দিতে নিয়ে গিয়েছি কিন্তু পরে আর দেখালাম না। তো যার কারণে ওকে দেখালাম। আর মেঘা আর আমি দুজনে কিন্তু একসাথেই থাকি, ঠিক আছে, তাও তোমাদেরকে দেখালাম। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য টাটা আর গুড নাইট, সবাই খুব ভালো থেকো। আর হ্যাঁ বন্ধুরা, আমি রোজ রাত 10:30 থেকে লাইভে আসি। তোমাদেরকে রিকোয়েস্ট করব আমার লাইভটা জয়েন করার জন্য আর একটু কমেন্ট করে আমার পাশে থাকার জন্য। চলো টাটা বন্ধুরা, টাটা দিয়ে দে।